তোমার ছেলে রবিন। কেন তুমি ওকে আমার কথা বলেছো? আমি তোমাকে কসম দিয়েছিলাম আমিনা। মায়ের কোনো দোষ নেই বাবা, আমি তাকে বলতে বাধ্য করেছি। কেন তোর মাকে বাধ্য করেছিস? যা, চলে যা, চলে যা এখান থেকে। চলে যাব? এ তুমি কি বলছো বাবা? নিজের সন্তানের জন্য তোমার হৃদয়ে কোনো ভালোবাসা নেই? আমি তো সেই সন্তান, যে অভাগিনী মায়ের কোলের বোঝা, আর তোমার বুকের ছবি হয়ে বড় হয়েছি। আমি চলে যাব, তবে শুধু একবার তুমি আমাকে বুকে টেনে নাও বাবা। আমি এতটা বছর তোমার কাছ থেকে দূরে সরেছিলাম, একটি বার তুমি আমাকে কাছে টেনে নাও বাবা। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, যাদের কারণে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে, যাদের কারণে আজ আমরা বিচ্ছিন্ন, তুমি শুধু আমাকে দোয়া করো বাবা, আমি যেন ওই হারামির বাচ্চাদের এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারি। না বাবা না, তুই ওদের ক্ষমতা সম্পর্কে জানিস না। ওরা বড় ভয়ঙ্কর। যত ভয়ঙ্করই হোক, আমি ওদের শেষ দেখব। তুমি আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। আমেনা, আমার রাজা কোথায়? রাজা? বুঝলে, তুই যা, আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। ভালো লাগছে না? আমি এলাম, তাও তোমার ভালো লাগছে না? তার মানে সমস্যা গভীর। সত্যি করে বলো তোমার কি হয়েছে, তাহলে কিন্তু আমি যাব না। মাকে দেখতে খুব আমার ইচ্ছে হচ্ছে। যখন খুব খারাপ লাগে তখন মায়ের ছবিটার দিকে তাকিয়ে থাকি, যত তাকাই দেখতে মন চায়। যদি মাকে একটি বার দেখতে পেতাম, আমার বুকটা শান্তিতে ভরে যেত। দেখ কি পবিত্র মুখ, তাকালে শুধু তাকিয়ে থাকতে মন চায়। আমি তোমার মাকে তোমার সামনে এনে হাজির করব। দেখ বুঝলে, আমার সাথে ফাজলামো করবি না, আমার মনটা এমনিতে ভালো নেই। সত্যি বলছিস? হ্যাঁ কালাম্মা, সেজন্যই তো আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। চলো চল, চলো। রাজা, রাজা দেখো কাকে নিয়ে এসেছি। মা! রাজা! মা গো! আমি তোমার রাজা। রাজা! আমি তোমার রাজা মা। আমার রাজা, আমার রাজা। জেল থেকে ছাড়া পাবার পর আমিও তোমাকে অনেক খুঁজেছি মা। আমাকে ছেড়ে তুমি আর কোথাও যেতে পারবে না মা। বলো মা, আমাকে ছেড়ে যাবে না? বলো মা। রাজা! মা গো, মা। রাজা, না বাবা না, মা, তোকে ছেড়ে আমি কোথাও যাব না, মা। কোথাও না। মা গো। রাজা।